আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেদ্ধ ভাতের চাল দিয়ে, তাও আবার গ্যাসের চুলায় এত সুন্দর নরম ফুলকো তুলতুলে চিতই পিঠা রেসিপি ভাবা যায়? আজকে আমি আপনাদের সাথে এই ভাতের চাল দিয়ে কিন্তু এই সুন্দর মজাদার পিঠা রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে পুরো রেসিপিটা বুঝতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পিঠা তৈরি করার জন্য এখানে আমরা যে ভাত খাই সেদ্ধ চাল নিয়েছি। এখানে আমি আজকে 2 কাপ চাল নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ পোলাওর চাল। আপনি যতটুকু সেদ্ধ চাল নেবেন তার অর্ধেক নেবেন পোলাও চাল বা আতপ চাল। এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি আর এটাকে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের হাতের কাছে কিন্তু সব সময় আতপ চালটা থাকে না, কিন্তু ভাতের চাল তো আমাদের ঘরে সব সময় থাকে। আমরা এই ভাতের চাল দিয়ে কিন্তু চিতই পিঠাটা তৈরি করে নিতে পারি। আমি চালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। সবচাইতে ভালো হয় রাত্রে ভিজিয়ে রাখলে, আর সকালবেলা তৈরি করলে। আমি যেহেতু রাত্রে ভিজিয়ে রেখেছি, পরদিন সকালবেলা চলে এলাম। আর দেখুন এখানে কিন্তু চালটা অনেকটা নরম হয়ে গেছে। তবে আপনারা যারা কিন্তু ঝটপট এই পিঠাটা তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। এখন আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি এটাকে পেস্ট করার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতে বেটে পিঠাটা তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে পিঠাটা আরও বেশি ভালো হবে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার জগে ঘুরিয়ে নিচ্ছি। এখানে প্রথম অবস্থায় কিন্তু পানি দেওয়া যাবে না, অতিরিক্ত একদম অল্প পানি দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি ঘুরিয়ে নিয়ে এসেছি আর এখন এই অবস্থায় আছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাত। এখানে আমি 1/2 কাপ ভাত দিচ্ছি। আমি কিন্তু এখানে ঠান্ডা ভাত দিয়েছি, আমি যে রাত্রে ভাত রান্না করেছিলাম সেখান থেকে বেঁচে যাওয়া ভাত দিয়েছি। আর 1 টেবিল চামচ পানি দিয়ে আবার কিন্তু আমি এটাকে ব্লেন্ডার জগে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর দেখুন এই অবস্থায় কতটা মিহি হয়েছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে, কোনো রকমের দানা নেই। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মিহি পেস্ট হয়েছে। ঠিক এরকম মিহি পেস্ট করে নিতে হবে। এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি। আর এইভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো চাল ব্লেন্ডার জগে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি বাকি চালগুলো কিন্তু একইভাবে পেস্ট করে নিয়েছি আর সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। আর দেখুন এই পেস্টটা এখন কতটা ঘন। আপনি কিন্তু চাইলে এটা দিয়ে পিঠা তৈরি করতে পারবেন না, পিঠা ভালো হবে না। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা কুসুম গরম পানি। পানিটা আমি অল্প অল্প দিতে থাকবো আর নেড়ে চেড়ে মিশাতে থাকবো। এখানে কিন্তু আমার আটাটা বেশি হয়ে গিয়েছিল, আমি এখান থেকে কিছু আটা তুলে রেখে দিয়েছি। এখন অল্প অল্প পানি দিতে থাকবো, এটাকে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। আমরা জানি চিতই পিঠার গোলাটা কিন্তু পাতলা করে গুলতে হয়, তা না হলে পিঠা ভালো হবে না। আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিয়ে আপনাকে এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এই যে দেখুন এখন এই অবস্থায় আছে, আমার পিঠার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি 1/2 চা চামচ বেকিং সোডা দিয়েছি যাতে পিঠাটা একটু ফুলকো হয়। যেহেতু ভাতের চালের পিঠা কিন্তু এমনিতেই নরম হবে, ছিদ্রযুক্ত হবে, শুধু একটু ফোলার জন্য আমি এখানে বেকিং সোডা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার ব্যাটারটা কিন্তু তৈরি। এখন পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু চুলায় আগে থেকে একটা সাজ বসিয়ে দিয়েছিলাম। আমি লোহার সাজ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে মাটির সাজটা ব্যবহার করতে পারেন। এখন দেখুন আমি সাজটা কতটা গরম করে নিয়েছি, একদম ধোঁয়াটা গরম করে নিয়েছি। আর একটা সুতি কাপড়ে আমি কিন্তু তেল আর পানি লাগিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এতে করে আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে, সহজে পিঠাগুলা উঠে আসবে। এখন পিঠার ব্যাটারটা দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 3 মিনিটের মতো রাখবো। ফিরে এলাম 3 মিনিট পর। মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো আর জালিদার হয়েছে। আর আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই কিন্তু পিঠাগুলো তৈরি করব। এই ফাঁকে কিন্তু আমি একবারও চুলার আঁচটা কমিয়েও দিব না, আবার বাড়িয়েও রাখবো না, তাহলে পিঠাগুলো ভালো হবে না। আর পিঠাগুলো তুলে নিচ্ছি, আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি। তারপর আমি আবারও পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমি যতবার পিঠা তুলে নিয়েছি ততবার কিন্তু আমি ওই যে তেল পানি দিয়ে মুছে নিয়েছি, এতে করে পিঠাগুলো সুন্দর হবে। আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছি। মাশাআল্লাহ দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা চাইলে কিন্তু বাসায় ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর সবাই মিলে আনন্দ করে খেতে পারবেন।
শীতের দিনে কিন্তু এরকম গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন আমি মাশাআল্লাহ এখানে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু যে কোনো ভর্তার সাথে বা গরুর মাংসের সাথে, হাঁসের মাংসের সাথে খেতে পারেন, সেটা আপনাদের পছন্দ, আপনাদের যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খেতে পারেন। দেখুন মাশাআল্লাহ এখানে পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার, সফট, নরম, তুলতুলে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হবে না, এরকম নরম সফট তুলতুলে থাকবে। আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি, অসংখ্য ছিদ্রযুক্ত। দেখুন এই পিঠাটা। আশা করব আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর একটু হলো কাজে আসবে। যদি রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।